নমস্কার, আমি মামনি আর মামনি দিদি AWW ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হলো যে আমরা ডিসেম্বর মাসে পোষণ টাকারে কী কী অ্যাক্টিভিটি পালন করব সেই নিয়ে। তার জন্য দেখুন আমি ডিসেম্বর 2024-এর ক্যালেন্ডারটি খুলে নিয়েছি। এবার এখান থেকে আমরা প্রথমেই দেখে নেব যে এই মাসে সর্বোচ্চ ফিডিং ডেজ কত হবে। তাহলে দেখুন প্রথমে মাসটি হচ্ছে ডিসেম্বর মাসটি হচ্ছে 31শে মার্চ। 31শে মাসের মধ্যে ডিসেম্বর 2024-এ রবিবার আছে দেখুন 5টি, এবং ডিসেম্বর মাসে ক্রিসমাস ডের ছুটি আছে একটি 25শে ডিসেম্বর। তাহলে 31 দিনের মধ্যে টোটাল 6 দিন যদি বাদ দিই আমরা, তাহলে এই মাসের আমাদের সর্বোচ্চ ফিডিং ডেজ থাকছে 25 দিন। এখান থেকে দেখুন ছুটির ডেটগুলি দেওয়া আছে। ছুটির ডেটগুলি হচ্ছে এখানটা দেখুন সানডে একটি, 2, 3, 4, 5টে রবিবার এবং 25 তারিখ একটি ছুটি, তার মানে হলো টোটাল 6 দিন। এবার 31 তারিখ থেকে যদি আমরা 6টা দিন বাদ দিয়ে দিই, তাহলে আমাদের এই মাসে সর্বোচ্চ ফিডিং ডেজ হচ্ছে 25 দিন। তাহলে প্রথমে আমরা ফিডিং ডেটটা নিয়ে আলোচনা করে নিলাম। এরপরে যাব ডিসেম্বর 2024-এ আমরা VHSND কবে কবে পালন করব। VHSND আমরা সাধারণত পালন করে থাকি যাদের যে দিন VHSND অনুষ্ঠিত হয় তারা সেই দিনটি আমরা VHSND পালন করে থাকি। সাবসেন্টার লেভেলে আমরা জানি সাবসেন্টার লেভেলে VHSND হয় মাসের প্রথম বুধবার, এবং সেটি এই মাসে দেখুন পড়েছে 4 তারিখ। 4 তারিখটি হচ্ছে মাসের প্রথম বুধবার। তাহলে যেসব সেন্টারে VHSND সাবসেন্টার লেভেলে হয় সেই সব দিদিরা 4 তারিখ VHSND পালন করবেন, এবং আপনারা VHSND আপনাদের পোষণ টাকার অ্যাপে 4 তারিখই পুট করবেন। এছাড়া আউটরিচ লেভেলে যেসব VHSNDগুলো হয় সেগুলি সাধারণত হয়ে থাকে মাসের দ্বিতীয় বৃহস্পতিবার এবং তৃতীয় বৃহস্পতিবার। এছাড়াও অন্যান্য জায়গায় যদি অন্য কোনো দিন হয়ে থাকে তারা সেই দিনটিতেই আউটরিচ লেভেলে VHSND পালন করবেন, এবং আপনারা আপনাদের পোষণ টাকার অ্যাপেও কিন্তু সেই ডেটটি সাবমিট করবেন। চলে আসবো ECCE ডে বা সুপুষ্টি ও অন্নপ্রাশন দিবস কত তারিখে অনুষ্ঠিত হবে। আমরা জানি ECCE ডে পালন করা হয় মাসের তৃতীয় সোমবার, এবং এটি ডিসেম্বর 2024-এ দেখুন পড়েছে 16 তারিখ। 16 তারিখ হচ্ছে মাসের তৃতীয় সোমবার। সুতরাং আমরা সমস্ত অঙ্গনবাড়ি দিদিরা 16 তারিখ মাসের তৃতীয় সোমবার এই দিনটিতে আমরা ECC ডে পালন করব আমাদের কেন্দ্রে, এবং তার সাথে সাথেই কিন্তু আমরা পোষণ অ্যাপেও এটি সাবমিট করব। তারপরে চলে যাব সুপুষ্টি দিবস। যেহেতু এটি ডিসেম্বর মাস, তাই এই ডিসেম্বর মাসে আমরা সুপুষ্টি দিবসের সাথে সাথে আমাদেরকে অন্নপ্রাশন দিবসও কিন্তু পালন করতে হবে। সুপুষ্টি দিবস আমরা কবে পালন করি? আমরা জানি যে আমরা মাসের চতুর্থ শুক্রবার সুপুষ্টি দিবস পালন করে থাকি। ডিসেম্বর মাসে মাসের চতুর্থ শুক্রবার পড়েছে দেখুন 27 তারিখ। এই 27 তারিখ আমরা সুপুষ্টি দিবস হিসাবে পালন করব। কিন্তু যেহেতু আমাদেরকে ভাগ করে দেওয়া আছে যে আমাদেরকে অন্নপ্রাশন দিবস এই ডিসেম্বর মাসে পালন করতে হবে, তাই আপনারা এই দুটি ইভেন্টই পালন করবেন। কিন্তু পোষণ অ্যাপে আপনারা যখন দেখাবেন তখন কিন্তু ডিসেম্বর মাসে 27 তারিখের জন্য কিন্তু অন্নপ্রাশন দিবসের যে থিমটি আছে সেটি কিন্তু আপনারা সিলেক্ট করবেন। আপনারা সুপুষ্টি দিবস পালন করতে পারেন, তার সাথে অন্নপ্রাশন দিবস পালন করতে পারেন, অথবা এই মাসে ডিসেম্বর 2024-এ আপনারা কেবলমাত্র অন্নপ্রাশন দিবসটি পালন করলেন। অনেক দিদিরাই সুপুষ্টি দিবস এবং অন্নপ্রাশন দিবস দুটি পালন করে থাকেন, কিন্তু
আপনারা বুঝতে পারেন না যে আপনারা কোনটি সাবমিট করবেন। ডিসেম্বর মাসে যেহেতু অন্নপ্রাশন দিবস পালন করতে হবে, তাই পোষণ অ্যাপে কিন্তু আপনারা ডিসেম্বর মাসে 27 তারিখ অন্নপ্রাশন দিবসটি পালন করবেন। এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে আমাদের অন্যান্য দিদিদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই, আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, বাই বাই।